তুমি যদি কখনো মনে করে থাকো আমার দ্বারা আর কিছু হবে না, তাহলে এই গল্পটা তোমার জন্য। রাত তখন 9টা। শহরের একদম নির্জন বাস স্ট্যান্ডে একটা বেঞ্চে বসেছিল নিলয়। হাতের মুঠোয় একটা কাগজ। কাগজটায় লেখা মাত্র এক লাইন, আজ না বদলালে আর কোনোদিন নয়। নিলয় একসময় অনেক স্বপ্ন দেখত, ভাবত সে আলাদা কিছু করবে, কিন্তু জীবন ধীরে ধীরে তাকে শিখিয়েছে কিভাবে স্বপ্ন ভাঙতে হয়। পর পর ব্যর্থতা, একটার পর একটা চাকরি ছাড়া, বন্ধুদের ঠাট্টা, পরিবারের হতাশ চোখ। সবচেয়ে কষ্টের কথাটা কি জানো? নিলয় অলস ছিল না, সে চেষ্টা করেছিল, কিন্তু সে নিয়মিত ছিল না। সে ডিসিপ্লিন মানেনি। সে সবসময় আগামীকাল বলেছে এসেছে, আজ সেই আগামীকাল আর নেই। সেই রাতে নিলয় সিদ্ধান্ত নিয়েছিল, সব শেষ। সে বাস স্ট্যান্ডে বসেছিল, কারণ এখান থেকেই সে শহর ছাড়বে, হয় পালাবে নয় হারিয়ে যাবে। ঠিক তখনই এক বৃদ্ধ লোক এসে তার পাশে বসল। লোকটা খুব সাধারণ, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। বৃদ্ধ হেসে বলল, তুমি কি জানো, মানুষ জীবনে একবারই শেষ সুযোগ পায় না। নিলয় অবাক হয়ে তাকালো। বৃদ্ধ বলল, শেষ সুযোগ আসে যখন তুমি একদম ভেঙে পড়ো। বৃদ্ধ বলল, তুমি জানো কেন তুমি হেরেছ? কারণ তুমি কষ্টকে ভয় পেয়েছ। তুমি কাজ করেছো, কিন্তু নিজেকে বদলাওনি। গলা কেঁপে উঠল। সে বলল, এখন আর কিছু করার নেই। বৃদ্ধ শান্ত গলায় বলল, এই সব তুমি ভুল ভাবছো, এখনই সব করার সময়। বৃদ্ধ বলল, কাল থেকে বড় কিছু করিস না, শুধু একটাই কাজ করিস, প্রতিদিন নিজেকে হারানোর সুযোগ দিস না। সেই রাতেই নিলয় শহর ছাড়েনি। সে বাসায় ফিরল এবং সারা রাত বৃদ্ধ লোকটির কথাগুলো ভাবতে লাগলো এবং নিজেকে বোঝালো। পরের দিন ভোরে উঠল, ছোট একটা কাজ শুরু করলো। কেউ জানলো না, কেউ বাহবা দিল না। দিন গেল, মাস গেল, নিলয় বদলাতে শুরু করলো। সে আর মোটিভেশন খুঁজতো না, সে ডিসিপ্লিন বানিয়েছিল। বহুদিন পরে নিলয় আবার সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল, কিন্তু এবার পালাতে না। সে দাঁড়িয়েছিল নিজেকে ধন্যবাদ দিতে। নিলয় বুঝেছিল জীবন বদলায় না একদিনে, মানুষ বদলায় এক সিদ্ধান্তে। আর যদি তুমি ভেঙে পড়ো, ভালো, কারণ এখান থেকেই তোমার শেষ সুযোগ শুরু। পালিও না, ভেঙে পড়ো, কিন্তু হাল ছাড়ো না। হাল ছাড়ার আগে যদি এই ভিডিওটা কাজে লাগে, তার একটা লাইক দিও। আর নিজেকে বদলাতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।